পুরুলিয়া, লালমাটির দেশ। আজ আমি চলেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এই ট্রিপের উদ্দেশ্য শুধু পর্যটন স্থল ঘুরে দেখা নয়, বরং পুরুলিয়ার মানুষজন, তাদের জীবন আর জীবিকাকে আরও কাছ থেকে দেখা। সেই লক্ষ্যেই পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে উঠে পড়লাম বাঘমুন্ডিগামী বাসে। আমি নামবো দুয়ারসিনি, ভাড়া পড়ল মাত্র 60 টাকা। দুয়ারসিনি পৌঁছে কুসুমকলি হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে ডেকে নিলাম একজন লোকাল গাইডকে। বেরিয়ে পড়েছি পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। আর আমার সাথে আছে এই দাদা। দাদা, তোমার নাম কি? আমাকে দুলাল কুমার আমাকে পুরো পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকা ঘুরিয়ে দেখাবে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার বাঘমুন্ডি। আচ্ছা, অযোধ্যা পাহাড়ের লোয়ার সার্কেল। এখন আমি যাচ্ছি তুর্গা ড্যাম দেখার জন্য। একটু ওপরে ড্যামটা আছে এই সাইডে, ওপর থেকে বললো ভালো ভিউ পাওয়া যাবে, তো সেই জন্য কিছু সিঁড়ি উপরে যেতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে একটি ঝর্ণা, যে ঝর্ণার জল এই ড্যামে এসে পড়ছে। ড্যামের মাঝখানে একটি আইল্যান্ডও হয়ে আছে। বেশ কিছু পাখি দেখতে পাওয়া যাচ্ছে, জানি না এগুলো কি পাখি। দাদা, এখানে কি করছো? এই ছাগলগুলো তোমার নাকি? হ্যাঁ, ছাগল আছে, গরু আছে। চোখে না রাখলে দেখো, এই তো জঙ্গল ফঙ্গল, কে কোথায় টেনে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা। দাঁড়া দাঁড়া দাঁড়া, 500 টাকা? কার্ডটা নেবো, আমি তো একটাই নিতে পারবো। দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা 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 আচ্ছা, শোন, আমি তো এগুলো নিয়ে যেতে পারবো না বাড়িতে, এগুলো তো শুকিয়ে যাবে। লনটা পাল্টে যাবে? এতগুলো পয়সা আমার কাছে নেই, বুঝলি? সে নেবো আমি, কিন্তু এতগুলো নিতে পারবো? আচ্ছা শোন, রাখ, সবার থেকে সবাইকে আইসক্রিম খাওয়াবো, চল। ওর থেকে নিয়েছি তো, বাকিদেরকে আইসক্রিম খাওয়াবো বলে ঠিক করেছি। চলো আইসক্রিম খাবো। এই দাদা, তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম দাও সবাইকে, দাও। একদম পারবে। এরপর এগিয়ে যেতে লাগলাম তুর্গা জলপ্রপাতের দিকে। তুর্গা ড্যাম থেকে যে জলপ্রপাতটি দেখা যাচ্ছিল, এটি সেই জলপ্রপাত। ঝর্ণার কাছে যেতে হলে বেশ খানিকটা ট্রেক করে নামতে হয়। নামতে কোনো অসুবিধা হচ্ছে না, ওঠাতেই কষ্ট। দূর থেকে ভালোভাবেই দেখা যাচ্ছিল, তাই আমি আর খুব কাছে যাইনি। এই এলাকায় চোখে পড়ে নানান রকম হাতের তৈরি শিল্প সামগ্রী। এবার আমরা আরো উপরের দিকে উঠছি, যাব এবার বামনি ফলসের দিকে। আচ্ছা, এই বামনি ফলস নাম কেন? বামনি ডুংরি সামনে আছে বলে। আজকে ভিড় আছে।
বামনি ফলস। পুরুলিয়ার সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাতগুলির মধ্যে এটি অন্যতম। অনেকগুলো সিঁড়ি ভেঙে এখানে নামতে হয়। আজ রবিবার, তাই তুলনামূলকভাবে লোক সমাগম বেশ বেশি। পাথরের গা বেয়ে বেড়ে ওঠা গাছপালাগুলো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এনার্জি লস হয়েছে, তাই একটু এনার্জি দিন। এরপর আমার গন্তব্য মার্বেল লেক। এখান থেকেই পাথর কেটে নিয়ে গিয়ে কিন্তু আপার ড্যাম লোয়ার ড্যামের কাজ করা হয়েছিল। তারপরে এই লেকটাকে কিন্তু মার্বেল দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু সেই মার্বেল আর এখন নেই, সেই মার্বেল চুরি হয়ে গেছে, কিন্তু এই লেকটির নাম মার্বেল লেক রয়ে গেছে। এই প্রান্ত থেকে আই লাভ ইউ বলছে, ওই প্রান্ত থেকে আই লাভ ইউ টু বলছে। একটা লেক টাইপ আছে এখানে, এই লেকটা ঘুরে আসি কেমন দেখতে। আরে বাহ, পদ্ম ফুল ফুটে আছে, দারুণ। এই গ্রামটার নাম কি? এই গাঁটার কি নাম? হ্যাঁ, সাহেবদ্বীপ। ওখানে যদিও সাহেব নেই, কিন্তু নাম হয়েছে সাহেব। এখানে বাড়ি ঘরগুলো বেশ সুন্দর করে রং করা। সুন্দর গ্রাম বাংলার পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম এক পৌরাণিক স্থান, সীতাকুণ্ডে। বুড়বুড়ি সীতাকুণ্ড। এখানে যখন রামচন্দ্র 14 বছর বনবাসে এসেছিলেন, বনবাসের সময় সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে, বিহারে ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড়ের জঙ্গলে এসেছিলেন। জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, কেন পাকা, ভেলা পাকা, হরতকি, আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে সীতাদেবী জিজ্ঞেস করেন প্রভু রামচন্দ্রকে, আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে জল বার হয়েছিল, সেই জল পান করেছিলেন সীতাদেবী। সেই জল পান করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে ইপি মধ্যপ্রদেশ জন্মভূমিতে চলে গেলেন। এর নাম সীতাকুণ্ড। জলটা এভাবে থাকবে না, কমবে না, বাড়বে, কে থেকে অগ্নিকুণ্ড আপনার আছে বাংলাদেশে, তাই এখানে মা দুর্গার যে বিগ্রহ রয়েছে, মা দুর্গার হাতে যে প্রদীপ রয়েছে, সেই প্রদীপটা কিন্তু 40 বছর ধরে এই প্রদীপটা হাতে জ্বলছে। প্রতিনিয়ত এই প্রদীপে ঘি ঢালা হয় এবং প্রদীপটা কিন্তু কন্টিনিউয়াসলি জ্বলেই থাকে। পারলে না তো বলটা খেলতে?
কেমন বল করলো বুমরার মতন? একদম জাস্ট পাকা ড্রাইভারই একমাত্র এই রাস্তা থেকে গাড়ি চালিয়ে দুজনকে নিয়ে নামতে পারবে। অতএব পাকা ড্রাইভারের খোঁজ পেতে কিন্তু যোগাযোগ করতেই হবে আমাদের কুমার ভাইকে। আপার ড্যামে চলে এসেছি, বিশাল এই ড্যাম। অযোধ্যা পাহাড়ের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন কিন্তু এই আপার ড্যাম। দারুণ সুন্দর লাগে এই রাস্তার মাঝখান থেকে এই ড্যাম, এবং এপাশে পুরো পাহাড়ের রেঞ্জ দারুণ সুন্দর। সানসেটের সময় আমার ধারণা এই জায়গাটি আরও সুন্দর লাগবে, কিন্তু এখন 3:30 বাজে, সমস্ত জায়গাটা এখনও ঘোরা হয়ে ওঠেনি। এবার আস্তে আস্তে ফিরতে হবে, কারণ খাওয়া দাওয়া হয়নি। গতকাল সারা রাত ট্রেন জার্নি করে পুরুলিয়া এসেছি। রাতে ঠিক মতন ঘুম হয়নি, তাই খুব বেশি সময় না কাটিয়ে হোমস্টেতে ফিরে যেতে লাগলাম। এই পাহাড়ের চারিদিকে এক ধরনের লতানো গাছে সাদা কালারের ফুল ফুটে রয়েছে, যেগুলো কিন্তু এই পাহাড়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পুরো পাহাড় জুড়েই এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা বেশি। ফেরার পথে চোখে পড়ল লোয়ার ড্যাম ও লহরিয়া শিব মন্দির। আমি আরও 3 দিন পুরুলিয়া ঘুরব, আর সেই অভিজ্ঞতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকবেন।